ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আমার সৌজন্য সোনার আজকে অন্নপ্রাশন। তো আমাদের বাড়ির মানে মানে এ বাড়িতে নিয়ম নেই যে অন্নপ্রাশনে মানে একদিন একটু খুদ হয়েছিল, তাই জন্য আর অন্নপ্রাশনটা হয় না, মানে নিয়ম করে হয় না। এমনি মুখে ভাতটা তুল দেওয়া হয়, এমনি একটু সাজানো গোছানো হয়, আর কিছুই না, নিয়ম নিষ্ঠাটা হয় না। তো চলো আজকে সারা দিনটা আমি কি করি না করি, আমার সৌজন্যকে কীভাবে সাজাই না সাজাই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো, আমি অর্ধেক বিছানার চাদর পেতেছি, পুরো চাদরটা পাততে পারিনি, কারণ এই যে আমার সৌজন্য সোনা ঘুমোচ্ছে। তো ওকে এখন তুলবো না, এখন বাজে 7টা বাজতে যায়, তবে আমি তুলবো। ওকে তুললেই এখন ঝামেলা অশান্তি, ওই জন্য আমি তুলবো না। ও যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক, তো থাক, পরেই চাদরটা পাতবো। তো আর ওদিকে দেখাই, আর এখানে ডেকোরেশন অলরেডি হয়েছে, অল্প এখনো করা বাকি আছে। আর বাপি এখানে বক্সটা গান চালাচ্ছে, গান চালাবে বলে। আর একটু দেখবো, অনুষ্ঠান বাড়িতে গান না চালালে ভালো লাগে না। আর এই দেখো আমার সোনা পাপা উঠে পড়েছে, এই যে ওকে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি, হাগিস টাগিস খুলিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি। এখন ওই যে খেলনা রয়েছে, ও খেলবে। ওয়ালক্লথ পেতে দিয়েছি, আমি চান করতে যাব। আর ওই যে ওইখানে আমাদের সব জামা কাপড় রয়েছে, পরবো আমি আর আমার সৌজন্য। আর মামুনি এদিকে সব রান্না বান্না করছে। তো সেদিনকে রান্নাটা মামুনিই করেছে। দেখো আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আমার সোনা পাপাকে, যেহেতু ঘুমোলে আমরা একটু করার সময় পাবো। আবার 9:30 বাজে। তো চলো, এই যে ঠাকুর ঘর এসে গেছি। এই যে এখানে পায়েসটা করব। এই যে সব সরঞ্জাম, পায়েস, দুধ, চাল, আর এখানে সব কাজু কিশমিশ চিনি রয়েছে। আর এই দেখো আমাদের ঠাকুর ঘর, রাধাকৃষ্ণ, জগন্নাথ। দেখো আমাদের আরেকটা গোপু সোনা, তারা, মা লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, ওখানে সব ইয়েরা থাকে, গুরু। তো তোমাদেরকে তো আগেই বললাম মামুনি রান্নাবান্না সব করছে, আমি শুধু পায়েসটা করব। কারোর কাছে থাকছে না, না ওর পাপা, না ঠাম্মি, না দাদু ভাই, কারোর কাছে থাকছে না। কী করবো, তাই লাস্টে ছানাকে নিয়েই করতে হচ্ছে পায়েস। তো আমার পায়েস তো হয়ে গেছে, এবার গোপু সোনার জন্য তুলে রেখে আমি বাদ বাকিটা নিচে নিয়ে যাব। আর এখানে তো বাপি ওকে পুরীর মহাপ্রসাদ খাওয়াচ্ছিল। তো আসলে ও কাঁদছিল কেন বলো তো, একটু লোকজন মানে দেখেছে, তো একটু ভয় পেয়ে গেছিলো, ওই জন্য একটু কাঁদছে। আর এইখানে এই হারটা বাপি আর মামুনি দুজনে মিলে ওকে দিয়েছে। তো হারটা আমি তোমাদেরকে পরে দেখাবো, হারটা খুব সুন্দর দেখতে। তো বাপি একা পড়াতে পারছিল না, এত কাঁদছিল, তো ওই জন্য ও মানে তোমার দাদা ভাইও একটু হেল্প করলো বাপিকে পড়িয়ে দেওয়ার জন্য। তো পড়িয়ে দিল। আর ইনি হচ্ছে আমার ননদের শাশুড়ি, তো ওনাদের নেমন্তন্ন করা হয়েছিল, তো উনি একটা আংটি দিয়েছে। আংটিটাও বেশ দেখতে সুন্দর, তোমাদেরকে ফটো দেবো। তো ও কাঁদছিল বলে আমি একটু ওকে কোলে নিয়ে নিয়েছিলাম। বাপি যেহেতু ভাত মাখবে তখন সব কিছু দিয়ে, ওই জন্য ওই টাইমটা আমি ওকে নিয়ে নিয়েছিলাম কোলে। দেখো চুপ করে গেছিলাম। আর এই দেখো ওকে খাইয়ে দিয়েছে। তো এখন একটু ও চুপ করে গেছে, কারণ তখন অনেক লোককে মানে একসঙ্গে দেখেছি তো ভয় পেয়ে গেছিলাম। আর এখানে দেখো মিষ্টি খাচ্ছে, পায়েস খাচ্ছে। মিষ্টি খাওয়া পোকা হবে মনে হচ্ছে, মানে মিষ্টিটা খেতে পছন্দ করছে, পায়েস খাচ্ছে। পায়েস খেলো, মিষ্টি খেলো। আর এখানে সবাই একসাথে বসেছিলাম। আর এখানে দি ভাই ও সব ভিডিও করছিল, মানে ওর খেতে মানে এত টেস্ট লেগেছে ওর মুখে, ও খাচ্ছে কি সুন্দর, ওই জন্য বাপি দিয়েও যাচ্ছিল। আর সেদিন মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, লাল শাক, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, আর সর্ষে দিয়ে পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, চাটনি, পায়েস, আর 5 রকম মিষ্টি। তো সব কিছু তো তোমাদেরকে আগেই বলেছিলাম, মামুনি সব কিছু করেছে, শুধু পায়েসটা আমাকে মামুনি বলেছিল করতে। আর এখানে আমাদের একটা নিয়ম আছে, থালার মধ্যে টাকা, পেন, একটা ছোট খাতা বা ডায়েরি, আর একটু মাটি দিয়ে ওকে সামনে দেওয়ার জন্য, ওকে কোনটা ও ধরে সেটা দেখার জন্য। তো দেখো পুরো থালাটাই ও ধরতে যাচ্ছিল। তো তারপরে ও প্রপার সেরকমভাবে ধরতে পারেনি, তবে পেনটার খাতাটাই নিয়েছিল। তো তারপর আমরা সবাই একটু ফটো তুলে নিয়েছিলাম, ওখানে মামুনি বাপি তুললে, এটা ওর পিপি, তো একসাথে ফটো তুলছিলাম। তো আজকের অনুষ্ঠান তো এখানেই শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আমার সোনা পাপাকে কেমন লাগছিলো সেজে গুজে, সেটাও তোমরা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবার পরে একটা কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।